সন্তান আইজক কাইলক নামাজি হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। কারণ কি, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে শুনছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়। বড় কেডা? বড় কেডা? জোরে কান, জোরে কান, জোরে কান, সবাই হাত জাগাই দেখান। বড় কে? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়। ও দুনিয়া আসার সঙ্গে সঙ্গে শুনছে আমার মাওলাই বড়। আল্লাহ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে শুনছে আমার আল্লাহ বড়। এই ছেলে কোনোদিন গোমরা হইতে পারে না। কিন্তু বর্তমান জামানায় কি চলে? আল্লাহ সন্তান যখন হয় সঙ্গে সঙ্গে নিয়ে যায় হাসপাতালে। কোথায় নিয়ে যায়? যাকে বলে সিজার করা হয়। কি করা হয়? আল্লাহ সিজার, সিজার। এ আমাগো যে দাদা দাদি নানি এত হাজার হাজার সন্তান হইছে, হেগো সিজার লাগবে না? হ্যাঁ, সিজার করতে নিয়ে যায়। এ সিজার এমনভাবে করে রে বন্ধু, সামনে এমনভাবে টিভি ছাড়িয়া দেয়, নাচ গান ঢোলের বাজনায়। কোন সময় সন্তান বাহির হয় মার খবর নাই। কচি বাচ্চা দুনিয়া আসিয়াই শুনছে টাক ডুমা ডুম ডুম। ও বড় হইলে কি হবে? কি হবে? ও মুসলমান, এর জন্য কোনো অবস্থায় কোনোভাবে সন্তান দুনিয়া আসার, আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, আল্লাহ মার পেট থেকে 18 পারার হাফেজ হইয়া দুনিয়ায় আইছে। এটা কল্পনায় ধরে? এটা কচি বাচ্চা 18 বছরিয়া 18 পারার হাফেজ হইয়া দুনিয়াতে আইছে। তা বোঝা গেল আর মাইক সিনেমা দেখতে নাকি এই টিভি দেখতে? সব সময় কোরআন শরীফ পড়তে, মাও হাফেজ বাবাও হাফেজ, সব সময় এমনভাবে কোরআন পড়তো, পেটের ভিতর বইয়া কচি বাচ্চায় কোরআন শুনতে 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 18 পারার হাফেজ হইয়া গেছে। ও মুসলমান, বুঝে ধরে? আরে আম কয় কি হুজুর, একটু দোয়া হারেন, মোর পোলায় মরে 6 বার মারছে। কয়বার মারছে? চোরে 90 ফের মারা দরকার। পোলায় মারে একদিন দোয়া চায়, একটু দোয়া হারেন, মোর পোলায় মরে 6 বার মারছে। কয়বার মারছে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, এই বাপের গলায় গামছা লাগাইয়া পোলায় টানতে টানতে বের পারে লইয়ে গেছে। কোথায় নেছে? জোরে কয় না কা? এখন ওই বাপে হইয়া কয়, বাবা ওপাশে নিস না, হলে জুলুম হবে। আব্বা এতকুন যে টানছি তো জুলুম হয় নাই? কয় তোর দাদারে টাইনিয়া এই পর্যন্ত আনছিলাম, তোর দাদারে টাইনিয়া ওপাশে আর নিস না। বাবা সমান সমান হইয়া গেছে, তোর দাদারে টাইনিয়া এই পর্যন্ত আনছি, তুইও আমারে টাইনিয়া এই পর্যন্ত আনছো, আর টানিস না। বোঝো নাই? বাপের লাগে যেরম হারছো, যদি বাপেরে মারিয়া থাও মাইর খাইয়া কবরে যাবি। কোনো বাপ না, এটা কোরআন হাদিস না, মাইর খাওয়াই লাগবে তোর। বাপের যদি মারিয়া থাও তুইও মাইর খাইয়া কবরে সোজা হইয়া যাবি। এই জন্য বাপ মার লাগে যেমনি ব্যবহার করবি, আল্লাহ তোমার সন্তানও তোমার লাগে তেই রকম ব্যবহার করবে। এই জন্য বন্ধুরে আমার, আমি প্রায় বলি, বাপ মায় বানায় ভূত, বাপ মায় বানায়, ওস্তাদে বানায় পুত। ওস্তাদে বানায়, বাপ মায় বানায়, জন্ম দিয়ে একটা ছাড়িয়ে দেয়। ভূত ভূত বানায় ভূত, বাপ মায় বানায় ভূত, ওস্তাদে বানায় কি? পুত। কেন? জন্ম দিয়েছে সোজা না ব্যা কমনে খবর নাই, কিন্তু ওস্তাদে কষ্ট করিয়া কি বানায়? পুত বানায়। এই জন্য আল্লাহ পাকের বান্দারা, এই মাদ্রাসায় ওস্তাদ ছাত্র সবার লাগে দোয়া করতে হইবে, সহযোগিতা করতে হইবে। আজকে যে প্রোগ্রামটা হইতেছে তাও তো হইতেছে এই মাদ্রাসার কারণে। জোরে কান ঠিক কিনা? কোন কারণে? কোন কারণে? মাদ্রাসার কারণে। ও আল্লাহ পাকের বান্দারা, এই মাদ্রাসায় আসিয়া কচি কচি বাচ্চারা মাওলার দরবারে হাত জাগাইয়া কান্দে, ওরে আমার মালিক রে, ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে। মাবুদ গো, বাড়ি ঘর ফেলাইয়া
এলেম শেখার জন্য আইছি। মাবুদ গো তুমি হক্কানি আলেম না বানাইয়া বাড়িতে নিও না। জোরে কান ঠিক কিনা? আল্লাহ আমার মাওলারে চেনার জন্য কারে 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 জোরে কান কারে? ও বন্ধুরে আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য, মাওলারে চেনার জন্য আরে আরামের বিছানা ছাড়িয়া আপনি আমি শেষ রাইতে উঠা আল্লাহ তামাম রাত্র ঘুমাই, আর ওই বাচ্চারা রাত 3টার সময় উঠা কোরআন শরীফ লইয়া বসিয়া যায়। ঠিক মতো ঘুমাইতে পারে না, কোরমা পোলাও খাইতে পারে না, ভালো আরামে থাকতে পারে না, সব সময় তালাশ করে আমার মাওলারে। জোরে কান কারে কারে? আমার মাওলার পাগল। আর কয় মাবুদ গো হক্কানি আলেম হাফেজ না হইয়া বাড়িতে যাব না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का कम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का कम है। যারা মাওলার আশেক, যারা মাওলার পাগল, ওদেরকে কোনো শীত গরমে আটকাইয়া রাখতে পারে না, ঠিক কিনা? আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার জন্য অন্তরটা পাগল হইয়া যায়। জোরে কান ঠিক কিনা? কই মসজিদ, কোথায় নামাজ পড়বে? কচি কচি বাচ্চা সব ফেলাইয়া, আরে মায়ের মুখ দেখতে পারে না, আব্বার সোহাগ পায় না, সব ফেলাইয়া মাদ্রাসায় পড়িয়া রইল কারে খুশি করার জন্য। এ জোরে কান না কারে কারে কারে? জোরে কান কারে? ও বন্ধুরে আমার ওই মাওলার জন্য পাগল হইয়া গেছে। ও আল্লাহ পাকের বান্দারা, আমার মাওলার সাথে যদি কেউর সম্পর্ক হইয়াই যায়, আমার মাওলার সাথে যদি কেউর কালেকশন হইয়াই যায়, দুনিয়ার কোন তো আরাম, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো স্বাদ তারে আটকাইয়া রাখতে পারে না। এই জন্য মাওলার সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ পাকের বান্দারা সবসময়ের জন্য ধ্যান খেয়াল রাখতে হইবে, আমার মাওলাই কোন কাজে খুশি, কোন কাজে বেজার, ঠিক কিনা? বন্ধুরে আমার, যদি তোমার 5টা সন্তান থাকে, একটা সন্তান হইল মাদ্রাসায় তুমি পাঠাও, দেখবা কালকে আমাদের ময়দানে ওই একটা সন্তানের উসিলায় তোমারে আমার মাওলায় নাজাত দিয়া দেবে। আল্লাহ 60টা ছেলে 4টা মেয়ে, 60টা ছেলে, জোরে কয় না কেন? এক সাংবাদিক বিশাল অবস্থাশালী জিজ্ঞাসা করে, বর্মিয়া আপনার ছেলে কয়জন, মেয়ে কয়জন? কয় আমার ছেলে একটা আর মেয়ে একটা। ওরা তো জানে নেতা, হ্যাঁ 60টা পোলা 4টা মাইয়া। কয় বর্মিয়া কইলেন কি? সারাকাল শুনলাম 60টা ছেলে 4টা মাইয়া, আপনি বললেন কি? কয় কি আপনি? আমরা তো জানি 60টা ছেলে 4টা মেয়ে, একটা বললেন কেন? কয় সাংবাদিক শোনো, আমার 60টা সন্তান সত্য, কেউ এমএ পাস করছে, কেউ ডাক্তার হইছে, কেউ ইঞ্জিনিয়ার হইছে, অনেক কিছু হইছে, কিন্তু একটা ছেলে আমার আলেম হইছে। ওই ছেলে যদি আমার কোনো ফায়দা হবে না, এই একটা ছেলেই আমার আলেম হইছে, ওইটা আমার ছেলে। আর 4টা মেয়ের মধ্যে একটা মেয়ের আমি হক্কানি আলেমের কাছে বিয়া দিতে পারছি, ওইটা আমার মাইয়া। দেখছেন চিন্তা ভাবনা? সন্তান নিয়া মেয়ে নিয়া গর্ব করো, তোমার সন্তান কোন পর্যায়ে নিজে একটু চিন্তা করো। ও বন্ধুরে আমার, এজন্য আপনাকে আমাকে অনুরোধ করছি, এলাকার ভাইরা, আপনার আমার আজকে ইস্তেকামাত হইতে হবে। যে কোনো উপায় আমার একটা সন্তান রে আল্লাহ যদি কবুল করে, আমি আলেম বানাইয়েই ছাড়বো, ঠিক কিনা?
আর আলেম বানাবার জন্য শুধু চেষ্টা কি চোখের পানিও ছাড়া লাগবে। মাদ্রাসায় পাঠাবেন, ওর খরচ সব কিছু বহন করবেন, শেষ রাইতে উঠে আল্লাহর দরবারে কানবেন, কেউ দেখবে না। ও মাহাজনের মাহাজন, আমার কলিজার টুকরা মাদ্রাসায় পাঠাইলাম, মাবুদ গো তুমি ওরে হক্কানি আলেম বানাইয়া দিও। বাপ মার চোখের পানি ছাড়া কোনোদিন কাজ হবে না। কয় হুজুর কত টাকা দিলাম, কত পাড়াইলাম, কত মাদ্রাসায় পড়াইলাম, তুই পড়াইছো একদিনও কাঁদছো? আল্লাহকে কইছো? তার একটা সময়ও আছে, অবস্থানও আছে, কোন বয়সে পাঠাবা, কোন সময় পাঠাবা। জোরে কান ঠিক কিনা? আব্বা আম্মা এমন ভাবে কানবে, এমন ভাবে চোখের পানি ছাড়িয়ে কানবে, মাওলার আরশ গরম হইয়া যাইবে। কারণ কি? আব্বা আম্মার কথা, আল্লাহ বুলেটের গুলি মিস হইতে পারে, আব্বা আম্মার দোয়া মিস হইতে পারে না। গুলি করছে, গুলি মিস হয়ে গেছে, কিন্তু আব্বা আম্মার দোয়া। আর দোয়া করে, মাবুদ তোমার কাছে কিছু চাই না রে মালিক, ইঞ্জিনিয়ার চাই না, ডাক্তার চাই না, ও মালিক একজন হক্কানি হাফেজ বানাইয়া দাও, একজন হক্কানি আলেম বানাইয়া দাও, আল্লাহ ইসলামের খাদেম বানাইয়া দাও। জোরে কান ঠিক কিনা? কয়জন আব্বা আম্মাই দোয়া করছেন? হ্যাঁ, ওইলে বড় মস্তান হবি, নাইলে বড় ডাহাই তবি। তো নেই যেরকম আল্লাহ বানাবে, তো বড় মস্তান বানাবে। কি বানাবে? মস্তান। ফার্সি শব্দ অর্থ কি জানেন? মাস্তানা মানে পাগল। মাস্তান মানে কি? জোরে কানে কা? পাগল। মাস্তান মানে কি? পাগল। একটা কুত্তা, পাগলা কুত্তা, পাগলা কুত্তার চোখ লাল থাকে না স্বাভাবিক থাকে? লাল থাকে। জিব্বাটা বাইর করা, ল্যাসটা সোজা, হা হা করতে করতে আইছে। তা পাগলা কুত্তা দেখলে আপনারা হরেন কি? রাস্তার পাশে যান না, না মাঝখানে খারাইতেন? দৌড়া উড়ে আইছে, পাগলা কুত্তা হইছে। মস্তান গাজা টানতে টানতে চোখ দুইটা লাল হয়ে গেছে, বড় বড় বাবরি রাখছে। আল্লাহ ডুলিয়া ডুলিয়া পাগলা কুত্তার মতো হাঁটে, কারে একটা মুহি মারে। কয় রাস্তার পাশে সর, ওই মোস্তান আইছে, মোস্তান আইছে। তো এই পাগলা কুত্তা আর মোস্তানের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা কয় না কয়? তুই যে মোস্তান বানাবি, পাগলা কুত্তা বানাইছে, কারে কামড় দেবে? যেহানে পাবে কি দেবে? কামড় দেবে। কুত্তার কাম কি? কামড় দেওয়া। তুই যে মোস্তান বানাইছে, আমার বলা বড় মোস্তান করো, আমার বলা শিকদারের মতো পাগলা কুত্তা বানাইছো না? এবার গর্ব করো, আল্লাহ দেখো মাবুদ গো আমার ছেলেটা হাফেজে কোরআন হইছে। ও মালিক রে, জীবনের কোনো চাওয়া পাওয়া নাই, আমার ছেলেটারে তুমি হাফেজ বানাইছো। বন্ধুরে, আমিও নগণ্য গুনাহগার, আল্লাহর দ্বারে চাইছি। 3টা ছেলে, 2টা ছেলে হাফেজে কোরআন হইছে, আর একটা ছেলে নুরানিতে পড়ে এই মাদ্রাসায়। মাবুদ গো ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, ওদেরকে তুমি হাফেজে কোরআন বানাও। হাফেজ হওয়ার পরে সরমনাই মাদ্রাসায় পড়ে। আল্লাহ যদি ওদের হাফেজ আলেম বানায়, ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবার দরকার নাই। যদি সিনার মধ্যে কোরআন ঢোকে, জীবনে কোনো দিন না খাইয়া থাকবে না। জোরে কান ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটু পরীক্ষা নেব। এইখানে যারা বসা আছেন, কার কার কলিজার টুকরা এই মাদ্রাসায় পড়ে? একটু হাত জাগান, একটু হাত জাগান। কার কার সন্তান পড়ে? হাত জাগান, হাত জাগান। 3, 4, 5, 6, 7, আলহামদুলিল্লাহ 7 জন পাইছি, হাত নামান। তাহলে আমার ওয়াজ কাজে লাগছে নাকি? 7 জনের পোলাই এনে দিয়েছে, কলিজার টুকরা দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার,
যার সন্তান আছে আলহামদুলিল্লাহ, সন্তান বড় হয়ে গেছে, নাতনি আছে, আছে কি নাই? জোরে কন্যাকা এই নিয়াত করলে গুনাহ হবে, নাইলে আমার বংশের মধ্যে, আমার বাতিজার মধ্যে, ভাগ্নার মধ্যে, গ্রামের মধ্যে, বাড়ির মধ্যে একটা কলিজার টুকরা মাদ্রাসায় পাঠাবো। জোরে কান ঠিক কিনা? নাজাতের জন্য ঠিক কিনা? আমার কবরের ধারে ধরে যখন হাত জাগাইয়া কবে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, ডাইরেক্ট মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য নিয়াত কারা কারা করতে পারেন বন্ধু, যে আমার সন্তান নাইলে আমার নাতনি, নাহলে আমার বাড়ির মধ্যে একটা সন্তান আমি মাদ্রাসায় পড়াবো। কে কে হাত দাও, নারায়ে তাকবীর, হাত তোলেন, হাত তোলেন, কে কিনে হাত তোলেন, তোলেন তোলেন, আল্লাহ দেখুক, হাত তোলেন, নারায়ে তাকবীর, তোলেন, হাত তোলেন, আল্লাহ দেখুক, তোলেন, হাতটা লাড়া দেন, হাতটা লাড়া দেন, লাড়া দেন, আল্লাহু আকবার, আল্লাহ, হাত তোলেন, হাত নামান, ইনশাআল্লাহ। আপনারে কই না যে এখনই দেন, এখনই কইছি, এখনই কইছি, নাতনি ছেলে ওয়াদা করলাম মাবুদ গো, আমাদের সন্তান যখন হবে আমরা মাদ্রাসায় দেব। কোথায় দেব? মাদ্রাসা হইল আলেম গড়ার কি কারিগর, আলেম গড়ার মিল কারখানা, ফ্যাক্টরি, ফ্যাক্টরি, হ্যাঁ, আলেম গড়ার কারখানা। জোরে খান ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার, আমরা মাদ্রাসায় পড়াবো। কোথায় পড়াবো? কয় খয়রাইতে পড়া পড়িয়া খাবি কি, কি হইয়া খাবি? এই খয়রাইতে পড়া পড়বে, এইটা বলে খয়রাইতে পড়া। জোরে কান নাউজুবিল্লাহ। ওরে গাল্লার পীর সাহেবের দ্বারে একজন গেছে, কয় হুজুর, কয় তোরা হরিয়া খাবি, মোরা না হরিয়া খামু। তোরা হরিয়া খাবি, মোরা না হরিয়া, তোরা কাম করিয়া খাবি, মোরা কাম না করিয়া খামু। কয় হ্যাঁ কেমন হুজুর? কয় হুন বোঝো নাই, জমিনে ধান দেছে, এটা মোরামুরি করে খাই, জমিনে কি দেছে? ধান দেছে, প্রথম ধান দাদাইছে, প্রথম ধানটা একবারে স্বাক্ষর কোনা চাউল দাইয়া মলছে, মল্যা সেদ্ধ করিয়া প্রথম যে চাউলটা বাইরেছে বছরের প্রথম, এখন কয় কি নূতন স্বাক্ষরখানা চাউল, একটা রাওয়া মুড়া জবই দেছে, ডিম আর মামলেট করছে, অনেক কিছু করছে। কয় মসজিদের ইমাম সাহেবরে লইয়া, ইমাম সাহেবরে ছাড়া এই নূতন চাউল খাওয়া যাবে না। জোরে কান ঠিক কিনা? ও জোহে রেখা হয়েছে, পয়ে রেখা হয়েছে, কত কষ্ট করছে। ইমাম সাহেব জীবনে একদিন কোলায় নামে নাই, কষ্ট করে নাই, কিন্তু প্রথম দিনের খাবারটা কারে লইয়া খাইছে? জোরে কয় না কা? এই জন্য গাল্লার পীর সাহেব কইছে, বাবা তোরা কাম করিয়া খাবি, আমরা না করিয়া খামু। হুজুরও কি কাম করে না? আরে বেশি করে মেয়ে। এই আমার কাছে মোহতামিম সাহেব, ওরে মাহবুদ, হারে বোম বোম হরতেই দেয়, কাম কাই রাত দিন কি কাম আর করতেন? মাদ্রাসার কাম, কোন জায়গা হুজুরও ববে, কোথায় যাবে, কোথায় কি করবে, টেনশনে অস্থির। আপনাকে কেমনে একটু ববে, কেমনে কি করবে, কেমনে বিদায় দেবে। এটা কি আখেরাতের কাম? কিসের কাম? একটা হইলো দুনিয়ার কাম, আর একটা হইলো কিসের কাম? আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার, চূড়ান্ত কথা হইল, আমরা নিয়ত করছি যে কোনো উপায় একজন হাক্কানি আলেম না বানাইয়া কবরে যাব না। এই নিজে আলেম হইছে, পোলা স্কুলে পড়াইছে, আমার দেখছেন নিজে কি হইছে? পোলা পড়াইছে কোথায়? তা বোঝা গেল আলেম হইয়া ঠকছে, নাইলে পোলা স্কুলে পড়াইছে কেন? কথা কেন? নিজে স্কুলে পড়ছে, পোলা আলেম বানাইছে, বোঝা গেল আমি ঠকছি, পোলারে ঠকতে দেওয়া যাবে না। কি কথা কয় না কা? নিজে আলেম হইছে, পোলা স্কুলে পড়াইছে, হ্যাঁ, পেরাই মারি, পেরাই 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 মারি হালায়, অল্প একটু বাইত হয়ে পেরাই মারি, পেরাই দেখছেন টাকডুমা ডুম ডুম, ঢোল বাজনা যা আছে এই সব কোথায়? এই আনগুলো পড়াপড়ি নাই, পরীক্ষা নাই, কিচ্ছু নাই। এখন যে যত নাচতে পারবা আর গাইতে পারবা এর মার্ক বেশি। জোরে কান নাউজুবিল্লাহ। যত নাচতে পারবা গাইতে পারবা মার্ক দেবে, কোনো পরীক্ষা নাই। আর নুরানি মাদ্রাসায় পাঠাবেন, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি 4টা সাবজেক্ট ওর জেহেনের মধ্যে ঢুকাইয়া দেবে। কয়টা সাবজেক্ট? আরে আমিও শিক্ষক, আমিও পড়াই। আরে মিয়া, এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এক একটা হরফ এমনিভাবে শিখাইছি, বুঝলেন, এমনিভাবে শিখাইছি, ও আর আজীবন মনে থাকবে। স্কুলে পাঠাবেন, পেরাই মারি এলাবে, প্রায় কি একটু ভাই তবে একটু কি আল্লাহ হেফাজত করুক। নুরানি মাদ্রাসা পাঠাবো কোথায়? জোরে এখন কোথায়?
আল্লাহ এই জন্য বন্ধুরে আমার একবার পাঠাইয়া দেখেন, পড়াইয়া দেখেন, একটা বছর পড়াইয়া দেখেন, জীবনের মোড় ঘুরিয়া যাইবে। জোরে কান ঠিক কিনা? কি রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ কবে আরে মিয়া কি দেবেন আর 200টা এই ওস্তাদগো জন্য বেতনের জন্য দেয়, 200টা টাকা কোনো টাহার মধ্যে পড়ে? হ্যাঁ কন্ত আল্লাহু আকবার। এই জন্য আগেই বলছি, বাপ মাই বানায় ভূত, ওস্তাদে বানায় কি বানায়? ভূত। আল্লাহ কবুল করুক। এই জন্য আমার চূড়ান্ত কথা, সময় একেবারে শেষ, আমরা আমাদের কলিজার টুকরারে আলেম বানাবো। কি বানাবো? রাজি আছি? আলেম বানাবো, হাফেজ বানাবো, ঠিক কিনা? আমিও কিন্তু আমল করিয়াই নে বইছি, বুঝলেন না? খালি বকবক করি, নিজে আমল না করিয়া আপনাকে কই না। যে নিজে আমল কয় না পরেরে কয়, ওইটা বকবকি ছাড়া কোনো দাম নাই। নিজে আমল করতে হইবে, তারপরে রসুলের দরবারে 1 লোক লইয়াইছে, হুজুর আমার পোলাপ বুঝবে দোয়া হরেন, খালি মিডিয়া খায়। কি খায়? মিডিয়া বোঝেন? মিডিয়া খালি মিডিয়া খায়, মিডিয়া খায়। কি খায়? ও কি জোরে খায় না? কা মিডিয়া খায়। আল্লাহ রসুল খায় 3 দিন পর আইও। কয়দিন পর? এ রসুল ডাইরেক্ট দোয়া করলে কবুল হয় না? 3 দিন পর আইছে, যাও এনার খাবে না। হুজুর ওই প্রথম দিন কয় বেটা আমিও মিডিয়া পছন্দ করতাম, আমি মিডিয়া পছন্দ, 3 দিন খাওয়া বন্ধ করছি, এই দিন আজকে দোয়া করলাম। জোরে কান সুবহানাল্লাহ। নিজে আমল করে না, পরেরে বলে এটা বকবকি ছাড়া আর কিছু না। আগে নিজে আমল করতে হইবে, তারপর মানুষে বলতে হইবে। জোরে কান ঠিক কিনা? যাক বন্ধুরে, আমি সময় কম, 8টায় আজান হবে। এই ব্যানারের পিছনে লেখা আছে ওয়াজ মাহফিল ও হালকাই জিকির। হালকা হালকা কায় কারে? ওজন আর হালকা হইয়া। জোরে কয় না কা? ওজন আর হালকা হইয়া। হালকা মানে গোলাকৃত হইয়া বসা। কি হইয়া বসা? জোরে কয় না কা? গোলাকৃত হইয়া বসিয়া আমার মাওলারে আল্লাহ কইয়া ডাক দাও। কারে কারে কারে? জোরে কান সবাই একটু বলেন আল্লাহ। জোর হয় নাই, জোর হয় নাই। আল্লাহ। ও আল্লাহ পাকের বান্দারা, আমার মাওলারে বলাবা না তাই কারে বলাইবা? আমার মাওলারে আল্লাহ কইয়া ডাক দেবা না তাই কারে ডাক দিবা? আরে তুমি কাউখালীর বাজারে রওনা হইছো, তোমার 3 বছরিয়া বাচ্চা তোমার পিছে হাঁটে আর আব্বু আমি কাউখালী যামু, আমারে লইয়া যাও। বাপে নূতন কাপড় চোপড় পরছে, একেবারে দবদবে সাদা, যাবে কোনো একটা অনুষ্ঠানে। ছেলে কয় আব্বু আমিও কাউখালী যামু, দৌড়ায়। বাপে কয় না মনুতরে নেওয়া যাবে না। যেই বাপে একটু গাছের আড়ালে পড়িয়া গেছে, বাচ্চা জমিনে পইরা কইরা আর চিল্লায় ও আব্বু তুমি আমারে নিয়ে যাও, আব্বু তুমি আমারে না লইয়া কাউখালী যাইও না। এমন ভাবে গড়াগড়ি করছে, সমস্ত শরীরে ধুলা লাইগা গেছে। বাবাই দূরে থাইকে তাকাইয়া দেখে, আরে আমার কলিজার টুকরা রাস্তায় পড়িয়া গইরায়। দৌড়াই আইছে, দুলের দিকে তাকা নাই, কোন অনুষ্ঠানে যাবে সেই দিকে খেয়াল নাই। কলিজার টুকরা উঠাইয়া গলায় জড়াইয়া ধরিয়া এগালে চুমা দেয় আর ওগালে চুমা দেয়, আর কাই মনুরে তোমারে ফেলাইয়া আমি কাউখালী যাব না। ও আল্লাহ পাকের বান্দারা, আমার মাওলায় ডাক দিয়ে কয় ও তামাম দুনিয়ার মানুষ, তোর কচি বাচ্চা তোরে আব্বু কইয়া ডাক দিছে, সহ্য করতে পারো নাই। আমি মাওলার আব্বুও নাই, আম্মুও নাই, আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, আমি মাওলার আছো তোরা, তো গো আসি আমি। তোরা যখন আল্লাহ কইয়া ডাক দাও, আমি মাওলা আরো সে থাকতে পারি না, আমি মা বান্দার কুদরতি কলবের ভিতরে শামিল হইয়া যাই। আল্লাহ তোরা যখন আল্লাহ কইয়া ডাক দাও, আমি মাওলার কুদরতি কোলে তুলিয়া বান্দার কান্দিস না। তোর কি দরকার আমি মাওলায় সব সমাধান করিয়া দেব। এই জন্য বন্ধুরে আমার মাওলারে একটু আল্লাহ কইয়া ডাক দাও। আমার মাওলারে যদি আল্লাহ কইয়া ডাক দাও,
কুদরতি কলিজায় জোশ মারে। ও এলাকার ভাইরা সবাই চক্ষু বন্ধ করো আর খেয়াল করো, ওই অন্ধকার কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই।